তো দেখো আমাদের সব কিছু হয়ে গেছে, গোছানো বাগানো কমপ্লিট, যাবার পালা নাকি গো? আসতেও যতক্ষণ, যেতেও ততক্ষণ। হয়ে গেল 2 দিন তারাপীঠে। হাতটা ঠুকলাম, এখন 2টি করে মুড়ি খাবো, বেরিয়ে যাবো। কানের আর পরিনি, বড্ড লাগছিল। আগের দিন টুপিগুলো বড্ড হুঁকছিল। ওই টুপিটা পরে কানে লাগছিল খুব, ওই জন্য আজকে 2টো টুপি নেবো একসঙ্গে। চলো আমরা রেডি, পুরো রেডি। আমি হাত যেটা পরিনি ওখানে পরে নেবো। গোছানো বাগানো সব কমপ্লিট। এই বোতলগুলো সব নিচে দিয়ে দিতে হবে তো, 3টে বোতল পরে থাকবো। ওরা তো আসবে পরিষ্কার করতে, নিজেরাই নিয়ে যাবে, নিজেরাই নিয়ে যাবে এসে। দেখো বাথরুমে একটা আয়না ছিল। তো তারাপীঠের আজকে আমাদের ঘর যাওয়ার দিন তারাপীঠ থেকে। তো দেখতেই পাচ্ছ সব কিছু হয়ে গেছে, বাগানো কুচুনো আমি তো বললামই। এবার বাড়ি যাওয়ার পালা। তো আমরা ওখান থেকে বেরিয়ে, হোটেল থেকে বেরিয়ে, তারপর এই একটা টেকারের মতন এটা করে এসে একদম স্টেশনে। যাওয়ার সময় ট্রেনে করে বাড়ি ফিরবো, আসার সময় বাসে করে এসেছিলাম, আর ট্রেনে করে বাড়ি ফিরবো। ওই ছাদে সব কিছু ছিল, ওগুলো আর কি নামাচ্ছিল। তো এখন যাচ্ছি স্টেশনে, যাবোই ভালো, আসার সময় মন খারাপ। তো চলো, কি হলো? যাচ্ছি তো, চলো না। তো বন্দে ভারত ট্রেন আমি জীবনে প্রথম দেখলাম, ফোনে তো দেখেছি, সামনাসামনি এই প্রথম দেখলাম। তো আমার ছেলে যেটা বলছিল ও জানে না, ওটা নতুন না, এটা সেই পুরনোটা, এখন নতুন একটা উঠেছে। তো বন্দে ভারত কীরকম দেখতে হবে সেটা মানে দেখবার জন্য খুব আগ্রহ ছিল। দেখবার পর মনে হচ্ছে এই ট্রেনের চেয়ে ওই ট্রেন কিছু একটা তফাৎ নেই, সব একই। এখন এটা স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তো এটার মধ্যে একটা প্রথম অভিজ্ঞতা হলো, মানে আমার ছেলের লাফানিটা দেখলে তো তোমরাই, কি মজা। আমার বড় অন্য কথা বলছে, দাদাও বলছে বন্দে ভারত ট্রেনের সার্ভিস খুব একটা ভালো না, যেমন হাই পাওয়ারের টিকিট সেরকম কিছুই নাই। তো সেটাই হবে, আর কি করা যাবে। এক্সপ্রেস বলে কেটে চলে ওই জন্যই আমাদের বাসই হলো। নাম দেওয়া নাই তো, তো আমরা তো ট্রেনে চেপে পড়েছি অনেকক্ষণ, প্রায় আর বাড়ি মানে বর্ধমানের কাছাকাছি এসে গেছে, আর একটা স্টপেজ বাদই বর্ধমান। তো চলো, আমাদের তারাপীঠ ঘোরা তো হয়ে গেল, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। বর্ধমান থেকে ট্রেন থেকে নেমে বর্ধমানে বাজারে খানিকক্ষণ ঘুরবো হাটে। আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি, তাই বলে দিতে পারছি আগে থাকতে। আর এখানে দেখো আমার কি অবস্থা, এদিকে ঠান্ডা লাগছে কিন্তু মাথায় রুমাল আটকে থাকতে পারছি না। তো জানলার কাঁচ আটা, তাই জন্য আর কি। চলো, আমাদের ট্রেন জার্নি আর শেষ হয়ে গেল, এবার নামার পালা। আর নেমে দেখো খানিকক্ষণ হেঁটে বর্ধমানের স্টেশন বাজারটা ঘুরলাম। আমি স্টেশন বাজারে কোনোদিন আসিনি, বর্ধমান স্টেশনেই আমি কোনোদিন আসিনি, এই প্রথম। তো ওর জন্য ঘুরছি, আর কিছু সবজিও নিয়ে নেবো, ওই ধনেপাতা, ক্যাপসিকাম, বিন, কলাই, মটরশুঁটি, এরকম করে 4টি, গাজর, এসব সবজি নিয়েছি আর কি। তো সেগুলো আর ভিডিও করা হয়নি, বাড়ি এসেও ভিডিও করা হয়নি,
কারণ বাড়ি এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম। না হলে কবে আমরা গেছি তারাপীঠ, 1 জানুয়ারির আগে আমরা ঘুরে পড়েছি। আর তারপর আমি ভিডিও এডিট করে একে একে ভিডিও দিচ্ছি। কী আর করবো, মাঝখানে শরীর খারাপও করে গিয়েছিলো। তারাপীঠ থেকে ঘুরে এসে প্রচণ্ড শরীর খারাপ করেছিল। আর আজও যে আমি ভয়েস ওভার দিচ্ছি, আজও আমার শরীর খুব একটা ভালো নাই। আর আমার বরকে দেখো, কাঁধে ব্যাগটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার দাদা আর আমার বর দুজনে। যতই হোক ওরা ব্যাটা ছেলে, ওদের অনেক ক্ষমতা। যাই হোক, এটা একটু একই করেই বললাম। শরীর তো সবাইকারই আলাদা আছে। তো এসে ভেবেছিলাম চাউ করব, দিয়ে বললো সবাই যে আজকে আর চাউ খাবো না, শরীর ভালো লাগছে না। সবাইকারই শরীর লেটিয়ে গেছিলো। আমি তো আর উঠতেই পারিনি, এসে কিছু খাইও নি। সন্ধেবেলায় 2টি মুড়ি খেয়েছি, ব্যাস, আর কিছু খাইও নি, উঠিও নি। তো ওরাই সব কিছু করেছে, খেয়েছে। তো দেখো এখানে স্টেশন বাজারে কত সবজি, মানে এত সবজি, আমি তো শুধু ক্যামেরায় তো সব কিছু বন্দি করা যাচ্ছে না, সামনাসামনি দেখলে বুঝতে পারবে। ঠিক মনে হচ্ছে হাট বসেছে। আর এখানে পেয়ারা নেওয়া হচ্ছে। পেয়ারার দাম যে কীরকম, মোটামুটি 30 টাকা করে বোধহয় বললো, না 50 টাকা কেজি বললো, ভুলে গেছি আমি। ওই খাওয়ার জন্য একটুখানি নিল দাদা, একটা নিল, একটা কুচি করে দিল পিস করে। তো দেখো তারপর আমরা এখন পেয়ারা খেতে খেতে চলে যাচ্ছি ওই বাস স্ট্যান্ডে যাওয়ার পর তারপর বাসে চেপে সোজা ঘর চলে যাবো। তো চলো বাড়িতে ফিরে পড়েছি, মানে বাস থেকে ভিডিওটা এখানে শেষ করছি। আর দেখার পরে ভিডিওতে আজকে